যাবো, আমি তো আমার বেটিকে নিয়ে যাবো। হ্যাঁ, আপনার বেটিকে তো আপনি নিয়ে যাবেনই। দেখেন বেটি কি বল। কত মোর গরত হাটেক মা না আমার বেটে কার পাবে না বাবা, আর যাবে না। আমি নাই শুন হেরান নে তো জামাই আছে না না হারাবেন না। হেরান নে আমি আর আমি নিয়ে আবার চলে যাবো। মা ওই হেরান নে মুই আহুন মুই আমি জান নে মুই জান নে সবাই যাইবে তারপর আমরা খাওয়া নিগে আমার কথাটা শোন আগে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। যিনি অতিথি ছিলেন তার নাম রেহানা, পর্ব নাম্বার 787। এখানে গুরুত্বপূর্ণ তথ্যের জায়গায় রেহানা আমাদেরকে বেসিক ভিডিওতে যেটা বলেছিলেন, চলুন আমরা রেহানার মুখে একটু শুনে আসি। আপনার নাম কি? রেহানা। রেহানাটা কি বাবা মায়ের দেয়া নাম? হ্যাঁ আপনার মায়ের নাম মনে আছে না? হ্যাঁ, মমেনা, বাবার নাম? এনামুল। ভাই বোন? বড় ভাইয়ের নাম আলাল, ছোটটার নাম হেলাল, আমার বোনের নাম টেনা, মিনা। এরা সৎ বোন। হ্যাঁ, ওকে। দাদার নাম? জাফর ফকির। মারা গেছেন। চাচার দুইজনের নাম মনে আছে, বলেন। আমরুল, মাসুদ। আমিরুল, মাসুদ। চার ফুপুর নাম? রেখা, হাফিজা, শেফালি, হ্যাঁ। সুফিয়া। বান্ধবীর নাম মনে আছে? কি বলেন? তাকমিনা। তাহমিনা। আপনার ঠিকানার জায়গায় আপনার গ্রামের নামটা মনে আছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভবানীপুর গুচ্ছগ্রাম। ভবানীপুর গুচ্ছগ্রাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এবং শ্রোতা। আমরা মোটামুটি বেসিক তথ্যগুলো তার কাছে পেয়ে গিয়েছি। এখানে হারিয়ে যাওয়ার যে ঘটনাগুলো উনি আমাদেরকে বলেছিলেন যে বর্তমান বয়স আনুমানিক 32 থেকে 33, হারানোর বয়স ছিল 8 থেকে 9। ছোটবেলায় আমার বাবা দ্বিতীয় বিয়ে করে সংসারের অভাব থাকার কারণে আমার মা চুয়াডাঙ্গায় ওনার পরিচিত এক বাসায় আমাকে কাজে দেয়। ওনারা আমাকে অনেক মারধর করতেন। একদিন বাসা থেকে পালিয়ে বের হয়ে রেল স্টেশনে এসে ট্রেনে উঠে পার্বতীপুর আসি। আমি কান্না করছিলাম দেখে এক মহিলা পেয়ে ওনার বাসায় নিয়ে ওনার পরিচিত এক বাসায় আমাকে দেয়। আমি সেখানে বড় হই, ওনারা বিয়ে দিয়েছে, এখন আমি স্বামী সংসারে আছি। সো এখানে যেটা পাচ্ছি আমি, আমাদের বাড়ির পাশে রেল স্টেশন আছে। স্টেশনে সাইড ইনফরমেশনের জায়গায় যেগুলো আছে, যে বড় এবং একটা বটগাছ আছে, সাপুরিয়ার দোকান আছে, চায়ের দোকান ছিল। আমার সৎ মার বাবার বাড়ি চাটমোহর। আমি বাড়িতে থাকতে আমার সৎ মা মারা যায়। আমার বাবা যশোর যেত ধান কাটার কাজের জন্য, আমাকে যে বাসায় কাজে দিয়েছে ওনার বোনের বাড়ি হচ্ছে বিল্লারি। অফিস থেকে তথ্য সংগ্রহ করেছি আমরা, উৎস সন্ধানকারীর ভূমিকায় যেটা পাচ্ছি। তো আমি ইন ডিটেইলি আরিফের সঙ্গে কথা বলবো। এছাড়াও অতিথির বর্তমান ঠিকানা পাচ্ছি দক্ষিণ সোনাখুলি, 9 নম্বর ওয়ার্ড, সৈয়দপুর, নীলফামারী। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি আমরা পশ্চিম ভবানীপুর, 2 নম্বর ওয়ার্ড, ভাঙ্গুড়া, পাবনা। তো এই হলো মোটামুটি তথ্য। আমরা এই সব তথ্যের ভিত্তিতে রেহানা আজকে তার পরিবার পাচ্ছে কিনা সেটা আমরা ধাপে ধাপে দেখব। মোট 6টি ধাপেই আমাদের এই ভিডিওটি সম্পন্ন হবে। প্রথম ধাপটি সম্পন্ন হলো, এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আমরা দ্বিতীয় ধাপে যাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা। আসসালামু আলাইকুম। রেহানা কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। এটা কে? হ্যাঁ, ও আচ্ছা, আপনি স্বামী। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। কোথা থেকে আসছেন আজকে? আজকে সৈয়দপুর থেকে আসছি। সৈয়দপুর। ওটা কি নীলফামারী? জি। বৃহত্তর নীলফামারী। তো রংপুরের অধ্যুষিত এলাকা না, মানে রংপুরের দিকে না এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, রংপুর বিভাগ। কি করেন আপনি পেশায়? আমি কাঠ মিস্ত্রি কাজ করি। আচ্ছা, ওনাকে জানতেন যে বিয়ের আগে এরকম হারায় গেছে? হ্যাঁ, হ্যাঁ জানতাম। ছেলে মেয়ে কয়জন আপনার? আমার দুজন। দুইজন। তো আজকে যদি শ্বশুর শাশুড়ি পরিবার পাওয়া যায় কেমন লাগবে? বেশ খুশি হব। খুশি হবেন। জি। কেউ আসছে আর, নাকি স্বামী স্ত্রী দুজনই আসছেন? দুজনে আছি। আসতে চাচ্ছিল, আর টাকা নাই, এখন কি করবো। ও, দূর থেকে। আমার মা আসতেছে। আপনার মা? তো আপনি তো বলতেন। আমার শাশুড়িকে বলি নেই আমি আহা, আর একজনকে চাবি দিয়েছি, আল্লাহ। অসুখ মানুষ যে ওই জন্য ধরে আচ্ছা, আজকে পাওয়া গেলে সে একসাথে নিয়ে যান, দেখেন কি হয়। আসেন, উপরে যেতে হবে। আপনাকেও ডাকবো আমরা একটু পরে।
আপনি তো এখানে আসছেন এর আগে, তাই না? হ্যাঁ, বসেন। আজকে হচ্ছে একটু 10-15 মিনিট একা একা বসতে হবে, ঠিক আছে? আমরা যারা আসছে আপনাকে নেওয়ার জন্য ওদের সাথে কথাবার্তা বলবো বাইরে, তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? বসেন। তৃতীয় ধাপ আমরা শুরু করছি, প্রিয় দর্শক এবং শ্রোতা। সালাম আলাইকুম, বসেন। আপনার নাম? আমার নাম সোহেল। সোহেল, আপনি কি হন? এই রেহানার কি হন? আমি আমার ওই বড় ভাইয়ের থেকে আমি আসছি। রিহান বড় ভাই কি হয় রেহানার? বিয়েই হয়। বিয়ে। আপনার নাম? আমার নাম হেলাল উদ্দিন। আপনি কি হন? ভাই, আপন ভাই। আপন ভাই। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, কি হন আপনি? চাচাতো ভাই। চাচাতো ভাই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মাসুদ রানা। আপনি কি হন? আমি মেয়ের চাচা ভাই। চাচা মানে কি আপন চাচা? জি, আমি ছোট ছোট চাচা। আচ্ছা, আপনার নাম? আসসালামু আলাইকুম। আমার নাম শাহ আলম বিষয়। আমি মেয়ের চাচা হই, মানে আমার চাচাতো ভাইয়ের মেয়ে। আচ্ছা, আপনার নাম মুরব্বী? এনামুল। আপনি কি মেয়ের বাপ। বাবা? আচ্ছা, আপনার নাম? রোজিনা আপনি কি হন? বিএম। বিএন। আপনার নাম? আমার নাম মমিনা আপনি মা? মাউনি। আপনি মা। যাক, মাশাআল্লাহ, দুজনে বেঁচে আছেন। আপনার নাম? আসসালামু আলাইকুম। আমি হলো মোহাম্মদ লোকমান হোসেন। আমার পাশেই বাড়ি, আমি এই গ্রাম পুলিশ। গ্রাম পুলিশ, মাশাআল্লাহ। ওকে, ভেরি গুড। আপনার পরিচয় মুরব্বী? হ্যাঁ। নামটা বলেন। মোহাম্মদ রফিকুল ইসলাম। কি হন আপনি? আমি তার তাই হই। তাওই। আপনার নাম? মোহাম্মদ আব্দুল হোসেন, কি হন? মেয়ের দাদা, আপন দাদা? না স্বাস্থ্য। স্বাস্থ্য দাদা। ঠিক আছে, আমাকে একটু বলেন কিভাবে কি হলো? জি ভাই, আসসালামু আলাইকুম। জি, আমাদের যেদিন বেসিক ভিডিওটা পাবলিশ হয় ভাইয়া, হুম। যিনি গেস্ট এসেছিল উনি আমাদেরকে বলেছে যে ওনার বাড়ি হলো ভবানীপুর গুচ্ছগ্রাম। হুম। জেলা বা থানা কোনো কিছুই বলতে পারেনি। হুম। তো আমি বিভিন্নভাবে চেষ্টা করেছি যে ভবানীপুর অনেক জায়গায় খুঁজে পাই, গুচ্ছগ্রামটাও খুঁজে পাই, হুম। চুয়াডাঙ্গা বা ঝিনাইদহে, হুম। কিন্তু পরিবারটাকে পাওয়া যায় না। আচ্ছা। তো আমাদের একটা মানে ভিডিও ছাড়ার পরের দিন হুম। একটা ইউটিউবে একটা কমেন্ট আসে। উনি একজন ভদ্রলোক লিখেছে, ভাঙ্গুড়া থানার বড়াল ব্রিজ স্টেশনের পাশে এলাকায় নামই হচ্ছে গুচ্ছগ্রাম, এরকম একটা লেখে। হুম। পাশেই মানে ভবানীপুর নামে একটা গ্রাম আছে। হুম। এটা হচ্ছে পাবনাতে। জি। তো এইখানে এর আগে বা পরে আমার খোঁজ করা হয়নি হুম। বা কোনো তথ্য সংগ্রহ করা হয়নি। তো আমি ঠিকানা অনুযায়ী তত্ত্বাবধান থেকে একজন মহিলার নাম্বার পাই ভাঙ্গুড়া ইউনিয়নের। উনি হচ্ছে ইউপি সচিব ভাঙ্গুড়া ইউনিয়নের বেগম শামীম আরা। ভদ্রমহিলাকে আমি ফোন দিই। উনি বলে যে হ্যাঁ, এখানে একটা গুচ্ছগ্রাম আছে, ভবানীপুরও আছে। আচ্ছা। পরে ওনাকে বলা হয় যে বলি যে আমি যে তাহলে এইখানে যিনি ইউপি সদস্য আছে কিংবা গ্রাম পুলিশ, ওনার ফোন নাম্বারটা দিলে আমার জন্য একটু ভালো হয়। হুম। পরে উনি আমাকে ওইখানকার ইউপি সদস্য, ওনার নাম হচ্ছে আলিম ভাই, আলিম ভাইয়ের নাম্বারটা দেয়। উনি এই পরিবারটাকে চিনতে পারেন। হুম। উনি বলে হ্যাঁ, যেমন আমি বাবু মানে আলিম ভাইকে আসছে? জি না, না। ওকে। আলিম ভাই মূলত এই যিনি গ্রাম পুলিশ লোকমান সাহেব ওনাকে পাঠায় ওনাদের বাড়িতে। আচ্ছা, তারপর আপনি গিয়ে কি করছেন একটু বলেন আমাদের। আমি যা বলি যে এই কথা আমাকে এর থেকে ঢাকা থেকে একজন ফোন দিছে, বললো যে সমাজসেবার আর দপ্তরে আমরা এগুলো করি, তো তুমি যদি চিনে থাকো তো ওইখানে যাও। আমি আর বললাম সমাজসেবা দপ্তরের কথা না, বল। এটা উনি ঠিক আছে, ওকে। হ্যাঁ, তারপর? আচ্ছা, আমি তারপরে যাই ওইখানে কথা বলি যে মামা এই কথা, আমাকে তো ওইখান থেকে ফোন দিছে, আপনার মেয়ে হারায় গেছে, তে ওনারা কথা বলবে। হুম। তা আমি তাদের সঙ্গে কথা বলে ভিডিও এখান থেকে দেয়, সে ভিডিওটা দেখানোর পরে আচ্ছা, ওনারা মনে করেন যে তো এতদিন পরে যে মেয়ের খোঁজ পাইলেন কেমন লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে? খোঁজ খবর করছে? আগে আরো একটা মেয়ে পাইছে। এটা তো খুব কম হয়েছে তো। বুঝছে। হ্যাঁ,
তো 4 বছর আগে কাকে পাইছে, কাকে নিয়ে আসছে? অন্য একটা মেয়েকে পেয়েছে। আমরা যখন ভিডিওটা ওনাদেরকে পাঠাই হ্যাঁ, বা আমি যখন বাবার সাথে কথা বলি, মানে ওনার কেমন জানি একটা সন্দেহ তৈরি হয়েছে। সন্দেহ তৈরি হয়েছে যে এটা আবার কোথা থেকে আসলো। হ্যাঁ, পরে যখন ভিডিওটা ওনারা দেখছে, এলাকার মানুষ দেখাইছে, হ্যাঁ। তখন ওনারা কনফার্ম হয়েছে যে না, এইটাই সেই মেয়ে। তো যে মেয়েটাকে পাইছেন ওই মেয়েটা কোথায় এখন? ও মেয়েটা বাড়ি শেষগঞ্জে থাকে। আচ্ছা, তো এখন অন্যের মেয়েরা নিজের মেয়ে মনে করে তো এতদিন চললেন। আমরা তো খোঁজ পাইনি, এই জন্য বললো যে আমারও বাপ মানাইতে করে মাঝে না হলেও মানুষের সাথে তো ওই ধর্মকর্ম করেও চলে, বুঝছি নাই। আচ্ছা, আপনার মেয়ে আছে ভিতরে, আমরা ডাকবো আপনাদেরকে, ঠিক আছে? তারপরে বিস্তারিত শুনবো। যাই হোক, আপনারা সবাই আসছেন, বলেন। বাবা আর মা দুজনকে দিবেন ক্লিপ, ডাকবো। 3 জন কেনেন, ভাই কেনেন। বাকি পরে। কিছু শোনা গেছে ভিতরে থেকে কথাবার্তা? শোনা গেছে। শোনা গেছে? শোনা তো যাবে না, শোনা যাতে না যায় সেই জন্যই তো স্টুডিওটা এত সাউন্ড প্রুফ করে বানাইছি। সো আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি 4র্থ ধাপে। তো কথা হলো রেহানা, যদি পাওয়াই যায়, দেখলে কাউকে চিনবেন? দেখলে তো চিনবো। চেনার সম্ভাবনা আছে? মা কেমন ছিল দেখতে, বাবা কেমন ছিল দেখতে? মনত তো আমার নিজের মনত আছে। বাপক দেখলে তো আমি যে এইটি মানুষ, এই যে সৈদপুরত থাকি না, হুম, ওনকে আমার মায়ের মতনও মানুষ আছে, ফিরে যে ডাক্তারিগিরি করে ভাই হয়, হ্যাঁ, ওনকে আমার বাপের মতনও মানুষ আছে। মানুষ তো মানুষের মতন থাকে না, থাকে থাকে আছে, ওইদিকেও আছে। থাকে। তো কথা হলো গিয়া, এতদিন পরে সে হারাইছেন কবে? 8-9 বছর বয়সে, এখন প্রায় 22-23 বছর। পাইলে কেমন লাগবে যদি সবাইরে পাওয়া যায়? হ্যাঁ, ভালো তো লাগবে। ভাল লাগবে? বিশ্বাস হবে যে আসছে? আল্লাহ ছাড়া কাহ করবে না। আল্লাহ ছাড়া করা পারে না, ঠিক সেটাই, সব কিছুর জন্যই আল্লাহ। আল্লাহ। আলহামদুলিল্লাহ, চলেন দেখা যাক কে আছে আপনার কপালে। আসেন। যান। বসেন চাচা। হুম, কোনে আছে তো? চেপে বস। তোর নাম কি? কথা বলেন। মুমিনা। আর ভাইয়ের ঘরে? ইলালালা। ভাইয়ের ঘরে কোটে? বাড়ি? ভাই আইছে। হ্যাঁ, ভাইয়া আইছে। বিয়ে হয়েছে? ছাওয়াও? আর বোন গুলা? সব বিয়ে হয়ে গেছে। আমার হয় নাই। মিনার? মনে রয়েছে। ইনা রয়েছে। আর টিনার? ইনা রয়েছে। চেনা রয়েছে, সবগুলো রয়েছে। আর দাদা? দাদা তো মরে গেছে, তোমার দাদা দাদি? দাদি মরে গেছে। থাক, কাঁদে না। আপনি মা না? না, থাক থাক, কাঁদাবে না, করো। আমি আইছি। আর চাষার ঘরে? চাষার ঘরে?
চাচা আইছে ছোট্ট মাসুদ আইছে হ্যাঁ মাসুদ আইছে আমদুল্লা আছে না আলহামদুলিল্লাহ আমার বাড়ি ঘর তো ডুবি গেছে। দেবে কোনে পাবে আপনার মেয়ে, আমার মেয়ে বেটা দেখেন মেয়ে আপনাকে মানে কিনা। এই আপনার মেয়ের কি আছে জন্মটা গেছে নাম কি রেহানা? আপনি যা যা বলছেন সব মিলছে। আপনার বাবার নাম কি? যাওয়ার ফকির জাফর ফকির। আপনার নাম? এনামুল এনামুল। আমিরুল মাসুম নামে আপনার কোনো ভাই আছে? আছে। সুফিয়া শেফালি, রেখা, হাফিজেরা কি আপনার বোন? ওই সব বোন সব বোন বেঁচে আছে? সবাই বেঁচে আছে? সবগুলো বেঁচে। টিনা, মিনা? হ্যাঁ আছে বেঁচে আছে আল্লাহ। আপনার মেয়ে? জি সেনা তো বাদ থেকে আছে টেনা। আর সৎ মা তো মরি গেছে, মুই থাকতে তো মরি গেছে। সাতমোহন নহায় মরে গেছে। আর পাগলিটা ওদের বলতে পাগলির কথা মনে আছে দেহ, পাগলি টাগলি কেউ নেই, পাগলি মরে গেছে। ওরা সব মরে গেছে। পাগলিও মরি গেছে। পাগলি কে? তো দাঁতটাই এলাও সে আছে মা। ওই পক্ষের দেশ তুই আমাকে ডাক দি দেখো আমার ডাক দি আমার গান শুনে সত্যি আল্লাহর কাছে কাছে আল্লাহ আমার এত বেশি তুমি আমার দেহা মৃত্যু দিও, তাছাড়া জানে আল্লাহ মৃত্যু দিও না আমার মা, আমি তাছাড়া জান্নাত পাবো লাগে সবার মাটিতে না আমি না বলি পেরে জান্নাত পাওয়া যাবে। আমি কোথায় আল্লাহর কাছে তার দিয়ে বেটির লেগে যে বলেছে না বেটিটা কমে হয়েছে। হ্যাঁ আমার মেয়েকে বিয়ে দিয়ে আল্লাহ ভাই দিয়ে দিয়েছে। আর মেয়েকে বিয়ে দিছে, ঠিক আছে রে দুই মেয়েকে বিয়ে দিছে, দুই মেয়ে আর এক ফল। তোর তোর লেগে ওই কতই কি হইতেছে বাইজি রে, সেই আমার ফুবু কাইনে দে, আমার ফুবু কাইনে দে। এই আগত তাবিজ দিছিল, এলাও তাবিজ দে। দেখ তো আমার বিটি দাও তো ও ছাওয়াগুলো দেখবো না, ও ছাওয়ার বিয়ে হয়েছে। দুইটা ছাওয়া মোর বেটির, আর বেটাটার হয়নি, ঢাকাতে আছে। কত বেটি তোর কত বেটা? একটা বেটি একটা বেটা, বেটিটাই বড়। বিটির বিয়ে দিছে? হ্যাঁ বেটির বিয়েও দিচ্ছ, বেটাখানা এতখানা আর বেটিখানা কি চালু। আমি নিয়ে যাবো, তা আমি তো আমার বেটিকে নিয়ে যাবো। হ্যাঁ আপনার বেটিকে তো আপনি নিয়ে যাবেনই। দেখেন বেটি কি বল। মোর ঘর থাটেক মা, মোর গাদি মানুষ। শাশুর আছে না, মোর শাশুর, গাদি মানুষ হয়েছে, মোর শাশুর। হ্যাঁ গাদি মানুষ হয়েছে 12 জন আসছে আর কি। 12-14 জন মানুষ হয়েছে। আলছে মোর শাশুর, এই মোর শাশুরও যাইবে আমার বাড়ি, সবাই যাইবে আমার ওই তো বাড়ি। তুমি আমাকে তোমাকে নিয়ে যাই, তারপর দিয়ে ঘুরে আসে মুখ নিয়ে যাই। আগত আমার বাড়ি হাঁটো, মুই এই যে মোর শাশুরক না কয়ে আলছু, দিয়ে যাবেন তো আপনারা? সবাইকে ধরি যায় মা, পাবনা বাড়ি ওদের। সবাইকে যাও ধরি যায়। না আমার হাতে কার পাবো না বাবা, আর যাবে না। তাই শুন, হেরান নে তো জামাই আছে না, না হারাবেন না। হেরান নে, আমি হারাবিনি, আবার চলে যাবো। ওই হেরান বাড়ি নে। না বলায় না না আপনি নিয়ে যাবেন আপনার মেয়ের, এবার সমস্যা নাই। বসেন বসেন। যাবো তো, হ্যাঁ আমার শাশুড়ের বাড়ি যাব না। শোনেন, এনাদের বাড়ি হচ্ছে নীলফামারী, যাওয়ার পথে এনাদের বাড়ি পড়বে পাবনা, যাওয়ার পথেই পড়বে, বুঝছেন? স্টেশনের ওইটাই তো বর্ডার কাট আছে। হ্যাঁ না একটু পাবনা একটু ঘুরে আছে। আমি কত ভাই দিয়ে দিছি, বেটি খাইছি, কত ভাই দিয়ে দিছি, লাগে মুখ যে থুসুলু মানুষের বাড়ি, আরো থবু। না না আমি আদৌ বলাই, আমি আদৌ বলাই, আরো আমি রাখতে বেটি গেলা।
একটা বিটি, এই একটা বিটি পেটের দড়ি তো একটা বিটি হারাই গেল। আরে হারা গেছে। খুঁজিস বিয়ে আইছে, খুঁজিস বিয়ে খুঁজেছিলাম। খুঁজিস গা দিতে আবার খরচ করতে দিতে আমার দাঁত পাইলো না যে হামছে এখন আর খুঁজিল না। বহু টাকা খরচ করছে আমি, হ্যাঁ বহু টাকা খরচ করছে। এই 8 জন 10 জন জেনে খবর পয়সা নিয়ে যাই। আজকে জমজম হয়ে যাইছে আমার মরে গেছে। সাথে। দাদিও দেওয়ার আইছে, বেটা আইছে, চাচা শ্বশুর আইছে। খালার ঘরে মা একটা খালার যে বিয়ে হয় নাই, ওরা আমার বিটি বিয়ার চলাল বাদ দেহাও সব কথাই কবের জানিতেছে আর একটা আমার। খালা খালি বিয়ে। একটা খালার বিয়ে হয় নাই, হ্যাঁ একটা খালার বিয়ে হয় নাই, মোর ওটাও খেয়াল আছে কোন। আইজও বিয়ে হয় নাই খালার। ওটার নানি নানা দুদিন মরে গেছে। মোর নানা তো মোর নানা থাকতে নহায় মরি গেল না, হ্যাঁ মুই থাকতে মোর নানা মরি গেছে, খালি মোর নানি আছে, মোর ওইটি খেয়াল আছে। ওই সে নানিও মরে গেছে, হ্যাঁ নানিও মরে গেছে, নানিও নাই। আমার এই সোনার বিটি তুমি কোনে লইছিলে? ওরে আল্লাহ, আমার দেহের লোক উড়িয়ে গেল, কিছু নাই। ও সোনার বিটি আবার আর এক বেতে নিয়ে আইছে জানো। এই ওনাকে নিয়ে উপরে চলে আস। সিরিয়াসগঞ্জ একজন আমাদের আমার বাড়িতে দড়ি মজে ওটা আমার দড়ি মধ্যে নিয়ে গেল। যায় হায় রে কান্দা তোমার বিটি আইছে, তাকো লেওয়া হতে যাইছে না, এক বছর। আমারও বিটি আমার আমার গরম হরি লেও, দেখছি তোমার বিটি গরম হরি লেও এই নিয়ে, কিন্তু মানুষ এতদিন আর দেখিস নেই। এতদিন টিভি তো খাওয়া লাগে না। আমার যে যে পায়ের সমস্যা, এই যে মোর বালতি কইছে মোর পায়ের সমস্যা, আমি হাঁটির পাওনা করে করে হাঁটো, এটা বিষ। এই তো না দিল্লি করে কেউ শোনা যায়। আর এই যে আমার কোনো রাজ্যে তো আর আমি নামুল খোদা বাদ দেয়নি। দেড়াশোর যদি বাজে তাহলে না, তুমি আমার বাপে তাহলে বুঝলেন ওই দেড়াশোর ওই মুখ থানা জেলা যুতল তুই মুখ শিখালু হয় তো মুই হেরানু হয়। থানা জেলা মুখ কইসি নেই। না আমি কইনি, কইছিস? না কইনি। তোমার কথা তো কেউ বুঝবে না। মোর শাশুর আসিস চাইছিল, রংপুরে বড় হয়েছে যে, রংপুরের সব রংপুরের ভাষা, ছোট হাত। না গো যাই মুখ পাইছে না, তাই ওই সেই বাপটাও তো ক্যান্সার হয়ে মরি গেছে। আর মুখ যে আলছে মোর বাপ মা, ওমরাও কত খুশি হইবে। যাই মুখ ধরি আলছে, গরিব মানুষ, আর বেটির ঘরে আছে আর বেটার ঘরে আছে, বুড়িটি মারা গেছে। যাই মুখ পুরি পাইছে। ট্রেনা বাড়িতে গেছি, ট্রেনা খেয়ে গেছি, ট্রেনা মরা পাতে ছিল সেই আইসি আবার ট্রেনা ক্লিয়ে গেছি। টিনা তো এই যে উমার চুয়াডাঙ্গা গেছিল না বা, না তখন তো মুই ঢাকা শুনু নে। না মোর মামার বাড়ি ওই যে মেনা গেছিল। হ্যাঁ মিনাই হেরে গেল না বা, আর তো ওর পাওখানে উমকে আছে মা শহর থেকে। তো ভাঙিয়ে গেছিল পাও, ভাঙিয়ে গেছিল, কত চিকিৎসা হরি হরি ভাঙিয়ে গেছি 3 মাস। কতদিন কলে হরি হরি কত জায়গায় নিয়ে গেলাম। তো পা মাউজে লোম বাউজে আমি। রেহানা, এটা আপনার পরিবার, মানতেছেন আপনি ওনাদেরকে বাপ মা? হ্যাঁ তো হ্যাঁ মা, তোর মতন এই যে মোর একটা শাশুর আছে, চুল আছে, ওই শাশুরটেরও চুল আছে। ওই জন্য মুই কম ওই মোর বাপ মাক যদি পাওয়া দেয় যে ওই মোর শাশুরটেরও এনকে চুল আছে, যায় আমার ওই শাশুর হয়, আরও শ্বশুর মরি গেছি, আরও বেচ্চা মারা গেছে। মুখ কাছে নিয়ে যাবো, মানে নিয়ে যাম, মোর বাপ মাও পাইলে মুই নিয়ে যাম না। মুই কান দিছো মেলাই কান্দ আল্লাহর গরত, যে মোর বাপ মা মুই পাইলে তো ভালো। ওর বেটা যে কান্দে, কয়েছে নানির বাড়ি যাবার পাও না। এই টান নিয়ে এসো, হ্যাঁ টান নিয়ে এসো। তো নিয়ে আসি, সব নিয়ে এসে নিয়ে যাবো। মোবাইলে কোয়া দেখি যে সাওয়াল ফাল যে কটা তার মুড জামাই আসবি, আমি নিয়ে যাবো। আমি ফের কইছে তা তো যাইয়া তো জামাই নহায়, আর মাওকে কয় নাই। মুই তো রাইতত যে জ্বর, উদিন হাতে জ্বর, ভাত খাবার পাওছি না,
সারা রাইতে নিন পারি পাও না, দেখিস না গালগুল বসে গেছি, সারা রাত নিন পারি পাও নাই, সারা রাত নিন পারি পাও না। তোমার এক বোনে পাইছি বুঝছাও, আর এক বোন কি হয়েছে? রাখো এ না কইলে জানি না জট আছে, নাই। হুম, এখন খুলে দেখা যায় কিচ্ছুই নেই, এখন কি হারো আর আমার ওই এলাল আশা করতে চাই। এলালের বকলি কয় ভাইব কয় যে আমি তো দেখি না এ তো আমার আমার বেশি ইয়ে লয়। খামসা পেটাছে আর এই যে যশোরও তার ধান কাটি যাইস না। না যায় আমি তো আর জানি না। ওই 2 দিন কয়েকদিন কাটেছিলাম শেষ, আর জানি না। আর আল্লাহর দয় আমার তাই খাই কেটে বাবা যা ঘর ধান বোঝাই ঘরে লইছে খাই আমি খাই নিয়ে ওই কিনে আসতে বিকেল লেগে শোনা রে বিকেল লেগে কত চিনতে উঠতেছি এত কয়দিন তোর বাইরে খেয়ে পারে কিন্তু আমি কোল খাই না আমার ঘরে তাই তো সবাই কয়েছে বাপ মা পাইলে তোর যা দেখো তোর ভাইয়ের ঘরও দেখিবে, মানে মাও না থাকলে মুই সবাই কয়েছে তোর বাপ মা পাবো। কসু মনে মোর বাপ মা পা দিলে মুই জুম্মেত মানচক ভাত খোয়ান। আর তুই আলছিস না, মোর ওপাকে মানুষ সবাই খুশি হইবে যে ওর বাপ মা ঠিকই পাইছে। তাহলে আমি আমার বেটি চালি আমি নিয়ে যাবো লাই, হ্যাঁ আমি নিয়ে যাবো, না নিয়ে যাবো আজকে নিয়ে যাবো। হ্যাঁ সবাই যামু, আমার বাড়ি যামু বা আমার বাড়ি যামু। গাদি মানুষ দিয়ে আইছি গাদি মানুষ আনছিস আগত আমার বাড়ি যাবো, মোর শাশুড়ও কানবো, তারপরে মোর শাশুড়টা কোন দেশে কোনে যাবো না। তো জামাই আছে না, কিসের না ভয় নাকছে। হ্যাঁ মুই ফিরে হেরে যাস, তুই তো আসিস আর কেন হেরে যাও। না আমি আসি, আমি আর বলাই তুমিও তো তোক তো আমার বেটি আর দিন আর আসে বড় ভাইয়ের কয়টা ছওয়া? আরো 3 পরে দুদিন আগে হয়েছে, পরে একটু ব্যথা হয়েছে আবার বই পড়েছে না পড়েছে? মুই তো বই পড়িলে পাও নাই, বই পড়েছে ছাগলে। বাইক চিনবে না যা, হ্যাঁ বাইক কি চিনবে এখন কিছু যেটা থাকে না যে বুড়ো হয়ে গেছে ডিভাইন মোমেন্ট যেটাকে বলে, ভাই প্রিয় তোর দৃশ্য, থেকে বড় নয় আর এক সেই ভাই রকম একটা ছোট। দৃশ্য দেখতেছি। খেল নাই হয় বড় ভাই আসালি তুমি হয়েছে, তুমি আসালি ওই আল্লাহ হয়েছে। হ্যাঁ বড় ভাই আসালি বেড়েই ওই তুমি হয়েছে, তুমি আসালি ওই ছোট ভাই হয়েছে। পেছালার কত পারিয়া তাহলে চলেন সবার সাথে দেখা করে দিই। হ্যাঁ সকলে ডাক সবাই তো কোনটা চাষা আছে মাসু মাছও দাইছে চিনবে না চলেন সবাই চলেন। যাও এইটা এলে খুলেবেন না? না ওটা পরে খুলবো, চলেন। আমার বেটি রে চল, শান্ত হয়ে যা। আমার বেটি তো কত 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 কাকা দিছে ওরে বাই করলে দেখতো এই দেখ আমার বেটি দেখ এই ভাই এই আমার বেটি এই আছে এই দেখ দেখ আমি এই দেখ আমার ভাই আছে আমার বেটা আছে ভাই বোন। আমার বেটি কইলাম চিন্তা কত লোক আসছে আপনার জন্য, দেখছেন পুরা অফিস ভরে গেছে, জায়গা দিতে পারতেছি না আজকে। হ্যাঁ গাড়ি নিয়ে আসছে না, সব ঠিক আছে। বাবলু বাবলু বাড়ি বাড়ি করবে অতটা আমার খেয়াল নাই। আলাল ভাই আসে না, আমি বিশে গা বিদেশে রয়েছে বারে রয়েছে
এই যে জামাই, ওঠেন জামাই, পরিচয় করেন। এই যে আপনাদের জামাই। হ্যাঁ, এটাই আপনার জামাই। জামাই আছে, বাচ্চা কাচ্চাও আছে, শাশুড়ি। কি বুহের তোর শ্বশুর বলো সব শ্বশুর। হ্যাঁ কর দেইতো না বাপ বাবা সাহেব তুমি গেছে না কত না কাটো না দাদা আমাকে স্বাস্থ্য দাদা। দাদা বেটি আছে তোমার আফজাল আফজাল দাদা আফজাল কই আফজাল কই ওইবারে ওই মুলো বাজ্জা মনে নাই মনে হয় আফজাল এটা তোমার তাও এটা আমার শ্বশুর হিলাল দেই দিতে নাইলা দেখতে মুভি কাটেন গুলো সব একই আছে কি জানেন পাগল আমি নিয়ে যাবো একটা জোর আমার সাথে নিয়ে যাবো আমি না আমার বাড়ি যাবো, মোর শাশু যাইবে, সবাই যাইবে, মুই যাও। মোর ছাওয়া আছে না, মোর বেটি আছে যে, ঢাকাতে আছে। মোর বেটি ঢাকাতে আছে, মোর বেটাও ঢাকাতে আছে। আমি শুয়ে যাবো না মুই যাও, মোর ছাওয়ার ঘরে মোর শাশু যাইবে, তারপরে মোর বেটি মুই বেসে খাসু নে দুইটে ছাওয়া বিয়েও দিছে। এলা বেটা বড় হইতে বেটা কবি উঠে। হ্যাঁ হ্যাঁ, বেটা বিয়েও দেওয়া নাই বড় দুইটে। তাহলে বেটা লিয়ে আসা লাগে না তাহলে ঢাকাতে আছে দুজনে জামাই। জামাই জামাই আছে, বেটি আছে। তাহলে ফোন নম্বর বললাম তাহলে মোবাইল আরো তো মোবাইল করো। ওখানে বলে এয়ারপোর্টে আছে, জানি পাওয়া এয়ারপোর্টে এখন আসতে বলে চিনি না। আচ্ছা হ্যাঁ তারপরে যাই ভাই আমার মোর শাশুর ঘর না ওটা করছি না করছি যে পরে যাবে ঠিক আছে মুই আগত জানি উমার ধরি সবাই ধরি যাই, মুই একলাই জানি উমরা না মন খারাপ করবে মোর জন্য সবাই আছে। আচ্ছা আচ্ছা বলছি আমি সরকারে ওনার যে পাইছে ওই লোকটাকে আগে দেখে দরকার। হ্যাঁ আমার মার কথা পড়ে। হ্যাঁ হ্যাঁ না কথা অবশ্যই ঠিক আছে সে যেহেতু তার ছেলে আছে, রাখছে উঠছে তার ছেলে বাসা রাখছি আছে, বুঝছেন না? ওনাকে ওনার বাসায় যেতে হবে, দেয়া ওনাকে বলতে হবে যে আমার ঠিকানা পাওয়া গেছে। আর এমনি যে বাসায় ছিল ওনাকেও বলতে হবে। আপনার বাসাটা কোথায়? আমার বাসায় সৈয়দপুর, সৈয়দপুর। কারখানা সৈয়দপুর। হ্যাঁ বুঝছি আপনারা পাবনার কি ওই দিক দিয়ে যেতে হবে না? পাবনাটা কি একটু ঘোরা হবে? সেটাই, তাহলে তো আপনাদের পাবনাদের উপর দিয়ে যেতে পারবেন। বাড়িপুর থেকে গাড়ি যায় মনে হয়। হ্যাঁ ঠিক আছে, সত্যি ঠিক আছে। আবার ইনি যে ছিল, আমিও ছিলাম ওই জায়গায়। ওটা থেকে দিনাজপুর ডিস্ট্রিক্ট ধরে হ্যাঁ দিনাজপুর ডিস্ট্রিক্ট পারিবর্তন। ভাই এখন আপনি কোথায়? এখন আমরা সৈয়দপুরে। এখন ডাইরেক্ট সৈয়দপুরে যাবেন। আজকে আমাদের সাথে যান, আমার কথা আগে বুঝেন। আজ আমাদের সাথে যাবেন, আজকে যা রাত্রে থাকে, কালকে সৈয়দপুরের গাড়িতে আমি তুলে দেবো। আমরা নিজে তুলে দেবো সৈয়দপুরের গাড়িতে। সৈয়দপুরের কথা বলিস না। মুই আসুন, মুই আমি জানি, মুই জানি সবাই যাইবে, তারপরে মুই জানি সরকার নিজে আমার কথাটা শোন আগে। না মুই জানি শোন, সরকার সারি মুই সাল মাল সব নেব। আজকে নিয়ে যাব, কালকে আপনি ট্রেনে উঠাই না সৈয়দপুরে। সরকার সৈয়দপুরে উঠাই দেবো, সৈয়দপুরে চলে যাবেন। আসবে রে বাবা তারপরে আপনি বাড়ি চিনে যাবেন, বাড়ি চিনে যাবেন, জায়গা চিনে যাবেন, আপনি আসবেন। তারপরে আপনার শ্বশুর শাশুড়ি সবাই যাবে। আমরা তোমরা সবাই আসবে আগে বাড়িতে আজকে আপনারা কথা বলতে জায়গাটা তো পরিস্থিতি ভালো লাগবে। আপনি দুজন না, আল্লাহ হবে না। আপনারা দুজন না, জি এই দুইজন আজ আমাদের সাথে যাবে। হাই সিটি কালকে আমি ট্রেনে উঠাই দেবো। কাল ট্রেনে উঠাই দিলে সৈয়দপুর আপনি চলে যেতে পারবেন। আমার বাড়ির লোকজন দেখলো ওনাকে যে
সবাইকে নিয়ে আসবো। হ্যাঁ, আমরা ওইটা, উনি তো নাই, মারা গেছে। ওই আমার ওই বাপটা মারা গেছে, ক্যান্সার হয়ে মারা গেছে, যাই আমাকে মানুষ করছে, মানুষ করে বিয়েও দিছি, বড় লোকের বাড়িতে আসুন আমরা বিয়ে দিছি, ওই বাপটা মারা গেছে আর মাওটা আছে। মাছ নিয়ে আসবো, মাছ নিয়ে আসবো, দরকার হলে শোন আমার কথা শোন, যতগুলো অন্য ব্যাকটেরিয়া, আমার কথা শোন, আমার কথা দরকার হলে কালকে তোদের দুজনের সাথে তোর আব্বা যাবে, না হলে হিলাল যাবে, যায়া ওদের সবাইকে নিয়ে আবার নিয়ে আসবে। মানুষ বলে না আজকে শুধু আমি শেষ করি, ঠিক আছে? আপনারা কথাবার্তা বলেন, আমি শেষ করি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ভাই। রেহানা, এই শোনেন, মুই না বলে কি বলে, কি বলে? মুই না রেহানা রেহানা রেহানা, যেহেতু ওনারা আসছে, ওনাদের বাড়ির উপর দিয়ে আপনাদের যাইতে হবে, তো অত দূর দিয়ে ঘুরায় আবার এতগুলা লোকরে আপনি কিভাবে নিয়ে আসবেন? এটারও তো মনে করেন যে এদিক দিয়ে যাচ্ছেন আপনি, এদের বাড়ির উপর দিয়ে যাইতেছেন, তো এরা তো ছাড়বে না, তাই কি ছাড়ে? এতদিন পরে যেহেতু পাইছেন, একটু মিলাই ঝিলায় ওনাদের কথা শোনেন, অনেক মুরব্বী মানুষ আসছে। শেষ করি, হ্যাঁ? ভালো থাকেন আপনারা। জি, আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহর অশেষ মেহেরবাড়িতে আমরা বলতে পারি আমাদের এই অতিথি তার পরিবারের কাছে ফিরে গেলেন। খুব চমৎকার একটা পরিবেশ আজকে তৈরি হয়েছিল আপন ঠিকানায়, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। বিশেষ করে আমাদের যিনি গেস্ট ছিলেন, তার যে আঞ্চলিকতা, মাটির টান বা মাটির ভাষা বা মাটির মানুষ বলতে আমরা যেটা বুঝি, সেটা হয়তো কিছুটা আমরা আজকের এই এপিসোড অনুভব করতে পেরেছি। সো থ্যাংক ইউ সো মাচ যারা তখন আমাদের সঙ্গে ছিলেন, যারা এই পর্ব দেখেছেন, তাদের সবার প্রতি ভালোবাসা এবং দোয়া জানিয়ে শেষ করছি। আরও অনেকেই এরকম হয়তো বা তার পরিবারের কাছে ফিরে যাবেন। আমাদের প্রচেষ্টাগুলো অব্যাহত থাকুক, আল্লাহ আমাদেরকে বেশি বেশি কাজ করার তৌফিক দান করুক, এই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম।